নমস্কার, ওয়েলকাম টু ব্যানার্জি হেসেল। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে আমি ট্র্যাডিশনাল রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপি হলো কাঁচকলার কোপ্তা কারি। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কিরম করে কাঁচকলার কোপ্তা কারি বানানো হবে। কাঁচকলা কোপ্তা কারি বানানোর জন্য যা যা প্রয়োজন সেটা একবার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আদা রসুন বাটা 2 চামচ, 2টি টমেটো কুচি, রয়েছে ঘি, আর এখানে রয়েছে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে, আর রয়েছে এখানে ধনে জিরের গুঁড়ো, আর ফোড়ন দেওয়ার জন্য রয়েছে 2টো তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর স্বাদ মতন চিনি, আর প্রয়োজন মতন নুনটা নিয়ে নেবে স্বাদ মতন। আর রয়েছে এখানে কাঁচকলা, সেদ্ধ করে রাখা কাঁচকলা 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ মতন কিছুটা পরিমাণে ময়দা, চামচ টক দই ফেটিয়ে রাখা, 3টি পেঁয়াজ কুচি, আর রয়েছে এখানে 50 গ্রাম মতন মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, যা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। বন্ধুরা দেখো, এবারে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এই কাঁচকলাগুলোকে, সেদ্ধ করা কাঁচকলাগুলোকে ভালো করে মেখে নেব। সেদ্ধ করা কাঁচকলাগুলোকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচো, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, তার মধ্যে দিয়ে দেবো আবার এই মটর ডাল বাটা। এটা খুব ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে নুন, মিষ্টি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। সব শেষে ময়দাটা দিয়ে আরো ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, সামান্য চিনির গুঁড়ো, আর দিয়ে দেবো ময়দা। ময়দাটা একটু বুঝে দেবেন। এইবার ভালো করে আবারও মেখে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কোপ্তাগুলোকে রেডি করে নেব। এই রকম করে ছোট ছোট করে বল মতন করে নিয়েছি বন্ধুরা। আর এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, আর ফ্লেমটা লো করে নেব। একে একে কোপ্তাগুলো তৈরি হয়ে যাবে। কোপ্তেমে কাঁচকলার কোপ্তাগুলো একটা পিঠ খুব ভালো করেই হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়া থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমার এক পিঠ হয়ে গেছে। এইবার আমরা অপর পিঠ উল্টে দেব। খুব সুন্দর একটা কালার এসছে, হালকা বাদামি রঙের। এই পিঠটাও এরকম হালকা কালার এলে প্লেটেতে নামিয়ে নেব। একে একে এইভাবে কাঁচকলার কোপ্তাগুলোকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সবকটি কাঁচকলার কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি প্লেটেতে তুলে নেব। একে একে প্লেটে তুলে নিলাম। কাঁচকলার কোপ্তাগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ। সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব
খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার আলুগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যেই দিয়ে দেব ফোড়নগুলো। 2টি তেজপাতা, দারচিনি, এলাচ, লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে। খুব ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো সামান্য নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম আর একটু সামান্য। নুনটা আমি একটু বুঝে বুঝেই দিই। টমেটোটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও তেলের মধ্যে নেড়ে নেব। কালার কোপ্তাগুলো যেহেতু ডিপ ফ্রাই হয়েছে সেই কারণে আমি রান্নাতে একটু কম তেল ব্যবহার করলাম। রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য চিনি, ধনে জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে। খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেছে, অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দইয়ের বাটিতে জল নিয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। জলটা আরো একটু পরিমাণে দিতে হবে। কোপ্তাকারি করতে হলে প্রচন্ড পরিমাণে জল লাগে বলে, যেহেতু ঝোলটা টেনে নেয় বড়াগুলো, সেই কারণে আরো একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। আর জল জল ঢাকা অবস্থাতেই কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সমস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিল কোপ্তাগুলো এক একে করে ছেড়ে দেব। এই কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে তারপর কিছুক্ষণ পর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। এইবার ঢাকাটা তুলে নেব। খুব ভালো করে ফুটে গেছে। এইবার এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এবার দিয়ে দেব ঘি। লাস্টে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ঘিটা চারিদিকে ছড়িয়ে দিলাম।
তার সাথেই দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এইবার একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। গরম গরম কোপ্তা কারি রেডি হয়ে গেছে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।